হ্যালো বন্ধুরা, তো নভেম্বর মাসের আজ 18 তারিখ। তো নভেম্বর মাসে আমাদের কিন্তু লেবু গাছে বিশেষ পরিচর্যা করতে হবে। নভেম্বর অক্টোবর মাস, এই 2 মাস কিন্তু আমাদের লেবু গাছের বিশেষ পরিচর্যা করতে হবে। তো এমন কিছু শক্তিশালী জৈব খাবার যেগুলো আমরা কিন্তু আমাদের ঘরে ফ্রিতেই পেয়ে যাই, সেগুলো কিন্তু আমরা এই গাছে প্রয়োগ করলে প্রচুর ফুল পাবো। আর বন্ধুরা, অনেকের গাছে দীর্ঘদিন ফুল আসছে না, ফুল ঝরে যাচ্ছে, তো অবশ্যই এই টিপসগুলো ফলো করুন, আপনার গাছেও আসবে প্রচুর ফুল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, এই যে নভেম্বর মাসে আমাদের কিন্তু একটা কাজ প্রথমে করতে হবে, গাছের মাটিকে কিন্তু উপরের যে লেয়ারটা আমাদের কিন্তু শুকনো রাখতে হবে। আর মাল্টা লেবু গাছে যত লেবু আছে সব হারভেস্ট করে নিতে হবে। আর এটা হচ্ছে আমার পাকিস্তানি কমলা লেবু। তো লেবুটা মিষ্টি, সামান্য একটু হালকা টক, তবে প্রথম ফলন হয়েছে আমার এই গাছে। তো আশা করছি আগামী সিজনে আমি প্রচুর ফল পাবো। আর লেবু গাছে এই সময় কিন্তু কচি পাতা বার হয়েছে। তো দেখুন ল্যাদা পোকা, তো এই ল্যাদা পোকা কিন্তু স্প্রে করতে গেলে আপনারা অবশ্যই বিকালে স্প্রে করবেন। ল্যাদা পোকা সন্ধ্যের পরেই কিন্তু গাছের উপরে উঠে কচি পাতাগুলো খেয়ে নেয়, আর দিনের বেলা কিন্তু লুকিয়ে থাকে। তো আপনারা অবশ্যই বিকালে কীটনাশকটি স্প্রে করবেন। আর এখন আপনারা গাছে যে খাবারটি দেবেন, তো সেটি অবশ্যই আমি দেখিয়ে দেব। তবে স্প্রের মাধ্যমে যেটা করবেন, আপনারা ব্রোন, মিরাকুলান, এই দুটো আপনারা অবশ্যই গাছে স্প্রে করুন মাসে একবার করে। করলে আপনাদের গাছে কিন্তু ফুল আসতে বাধ্য। আর এই দেখুন, আমি যে ঘরোয়া টিপস এই লেবু গাছে অ্যাপ্লাই করেছিলাম, করার পরে দেখুন প্রচুর ফুল এসছে। আর এটা হচ্ছে আমার কলকাতা পাতিলেবু, সারা বছরই ফুল আসে। আর লেবু সারা বছরই আমি হারভেস্ট করে থাকি। আমার অতটা দেখানো হয় না, হয়তো এমন সময় হয়ে যায় লেবু হারভেস্ট করার পরে ভিডিও করা হয় না। তো দেখুন প্রচুর ফুল। আর এদিকে দেখুন আমার ভিয়েতনাম মালটা, তো সারা বছরই আমার কিন্তু ছাদ বাগানে লেবু থাকে। তো আপনারাও কিন্তু এইভাবে ছাদ বাগানে লেবু গাছ বসান, আপনাদের ছাদ বাগানেও কিন্তু প্রচুর প্রচুর লেবু পাবেন। আর এটা হচ্ছে দার্জিলিং কমলা, আরও কমলা আছে, অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে যে এবারে আমার গাছে কি কি লেবু আছে। তো আমার কিন্তু অনেকগুলোই লেবু গাছ, আর আমি লেবু গাছগুলো খুব সুন্দরভাবেই ট্রিটমেন্ট করে পরিচর্যা করি। আর দেখুন আমার এই যে লেবু গাছগুলো আমি দেখাচ্ছি নূতন, এগুলো 8 মাস করে বয়স হয়েছে। আর আশা করছি আমি এবারে কিন্তু ফল পাবো। আর আপনারা এই যে ফলের ক্যারেটে বা ছোট্ট টবে কতটা পরিমাণ খাবার দেবেন, কি খাবার দেবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, তো দেখুন আমি এই ফলের ক্যারেটে আজকে যে খাবারটি দেব, কতটা পরিমাণ দেব, তা আমি এখানে নিয়েছি 1 মুঠো নিম খোল। আর আমি দেব 1 মুঠো হাড় গুঁড়ো। আপনারা এই সময় গাছে কিন্তু কোনো নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন না, শিংকুচি দেবেন না। আর নিয়েছি আমি 1.5 চামচ সুপার সিঙ্গেল ফসফেট, অবশ্যই এই সময় দেবেন। গাছে যত শিকড় বৃদ্ধি হবে আর ফুল আসলে কিন্তু আমাদের গাছে কিন্তু ফুল ঝরবে না বেশি, ফলে সেট হবে। কারণ শিকড় যত বৃদ্ধি হবে তত গাছ কিন্তু স্ট্রং হবে, আর গাছ থেকে ফুল ঝরা কিন্তু রোদ বন্ধ হবে। তো দেখুন আমি গাছের গোড়াটা ভালোভাবে খুশে নিচ্ছি। তো আমার মাটিটা এত সুন্দর উর্বর যে আমি মিডিয়া তৈরি করি
আমার ভিডিও দেওয়া আছে লেবু গাছের মাটি তৈরি ও প্রতিস্থাপন। তো দেখুন আমি এখানে খাবার দিচ্ছি। তো প্রথমে যেটা দিচ্ছি ঘরোয়া টিপস, এটা হচ্ছে ভাত। তো আমি এই ট্রের জন্য 2 মুঠো ভাত নিয়েছি। আপনারা 2 মুঠো ভাত দেবেন। আর যদি 10 ইঞ্চির টব হয় কি 12 ইঞ্চির টব তাহলে 1 মুঠো দেবেন। আর এই খাবারগুলো আমি মিশিয়ে গাছের চারিদিকে দিয়ে দেব। আর আমি অক্টোবর মাসে লাল পটাশ দিয়েছিলাম, তাই এখন আর আমি লাল পটাশ ব্যবহার করব না। প্রতি সপ্তাহে 1 দিন আমি ব্যবহার করব সবজির খোসা পচিয়ে যে তরল সারটি হয়, আর কলার খোসা ভিজিয়ে যে লিকুইডটি হয়, এই দুটো জিনিস আমি ব্যবহার করব। তো পটাশ হিসেবে কলার খোসা, যাদের কাছে নেই তারা লাল পটাশ অবশ্যই ব্যবহার করবেন। আর 0050 আপনারা মাসে একবার গাছে স্প্রে করবেন। তো এইভাবে পরিচর্যা করলে আশা করি আপনারা কিন্তু প্রচুর ফুল পাবেন গাছ থেকে, আর আশা করছি ফলও পাবেন। তো বন্ধুরা এইভাবেই গাছের পরিচর্যা করুন নভেম্বর মাসে। আর ডিসেম্বর মাসে কি পরিচর্যা করবেন অবশ্যই শেয়ার করব। আর আমি গাছে কি তরল সার ব্যবহার করছি সেটাও বলবো। আর আপনাদের আরেকটা কথা বলি, ডাল ধোয়া পানি আর চাল ধোয়া পানিটা আপনারা সপ্তাহে একবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। 15 দিনে 2 বার দেবেন অবশ্যই। চাল ধোয়া পানিতে কিন্তু প্রচুর প্রোটিন আছে, ডাল ধোয়া পানিতেও, আর জিঙ্ক আছে। তো অবশ্যই আপনারা দেবেন। আর আরও আছে নানা রকম পুষ্টিগুণ। তো এইগুলো আপনারা ব্যবহার করলে আপনাদের গাছে কিন্তু ফুল আসতে বাধ্য। আর পানিটা অবশ্যই আপনারা হিসাব করে পানি দেবেন। এখন গাছ মারা যাক, মনে হচ্ছে মারা যাবে, কিন্তু তখন কিন্তু গাছ ফুল দিতে বাধ্য হবে। অবশ্যই এইভাবে পরিচর্যা করুন।